আর এসআইআর এর পর পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। যে তালিকায় কাদের নাম রয়েছে, কাদের নাম বাদ গেছে সেটা রয়েছে, এবং তারই পাশাপাশি সিরিয়াল নম্বরের যে বদল সেটাও কিন্তু রয়েছে। অর্থাৎ 2025 সালের সিরিয়াল নম্বরের বদল 2026 সালের খসড়া তালিকায় 58 লক্ষের নাম যে বাদ গেছে তার জন্যই সিরিয়াল নম্বর বদলে গেছে। ইসিআই নেট অ্যাপে এপিক নাম্বার দিয়ে সেই নামটা দেখা যাচ্ছে। ইসিআই নেট অ্যাপ সার্চ ইয়োর নেমে ক্লিক করতে হচ্ছে, এরপরেই ভোটারের নাম, ভোটারের বয়স, কেন্দ্র চলে আসছে। আর voters.eci.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই তালিকা পাওয়া যাচ্ছে প্রতি বুথে কতজন অনুপস্থিত, কতজন মৃত ভোটার ও কতজন স্থানান্তরিত, তাদের তালিকা প্রকাশিত হয়েছে। এই খসড়া তালিকা ও নামবাদের তালিকা নিয়ে বিএলওরা তারা নিজস্ব বুথে আজ থেকে বসছেন। যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের সবার নাম থাকবে ওই খসড়া তালিকায়। তবে এই খসড়া তালিকাও তিন ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম প্রোজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং ও নো ম্যাপিং। প্রোজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং এ নাম থাকা ভোটারদের হিয়ারিং এ ডাকার সম্ভাবনা কম রয়েছে। নো ম্যাপিং এ যাদের নাম থাকা ভোটারদের ডাকা হবে হিয়ারিং এ। বিএলও মারফত জানা যাবে কাদের শুনানিতে ডাকা হবে। একেবারে জেলা ভিত্তিক যে পরিসংখ্যান উঠে আসছে, কোন জেলায় কত নাম বাদ পড়ছে সেটা আপনাদের দেখালাম। আর এবার আপনাদের দেখাবো যে কমিশনের নজরে রয়েছে 1,29,08,340 অসংগতি ভোটার। অসংগতি ভোটারের তালিকার একেবারে শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা। সেখানেই 16,03,016 জন অসংগতি ভোটার রয়েছে। উত্তর 24 পরগনায় 11,02,521 জন অসংগতি ভোটার। 24 পরগনার একেবারে পরেই রয়েছে মুর্শিদাবাদ, যেখানে এই সংখ্যাটা হচ্ছে 10,02,762 জন। অবশেষে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। রাজ্যে বাদ গিয়েছে 58 লক্ষ ভোটারের নাম। নাম বাদের কারণও তালিকায় উল্লেখ করেছে কমিশন। নাম না থাকা ভোটারদের অভিযোগ নিতে আজ থেকেই বুথে বুথে বসছেন বিএলওরা। কসবার একটি স্কুল থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। ড্রাফট রোল পেপার দেওয়ার প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন। আমরা দাঁড়িয়ে রয়েছি কসবার একটি স্কুলে, এবং এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভারের টিমের সদস্যরা তারা নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যে বিএলওদের সঙ্গে দেখা করেছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে তারা যেখানে রয়েছেন জগদীশ বিদ্যাপীঠ কসবার এই যে স্কুল, সেই স্কুলের ড্রাফট রোল পেপার দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা শুরু করলেন। মূলত যেটা জানা যাচ্ছে, এই যে ড্রাফট রোল মানে একজন ব্যক্তির কাছ থেকে বা যে কজন ব্যক্তির কাছ থেকে বিএলওদের তরফ থেকে তথ্য নেওয়া হয়েছিল, এবং সেই তথ্য নেওয়া হয়েছিল কাদের কাছ থেকে, সেই তালিকা ইতিমধ্যে বিএলওদেরকে দেওয়া হচ্ছে। এবং যে তালিকা দেখে বিএলওরা তারা যারা সাধারণ ভোটাররা তাদের নাম ভোটার লিস্টে আছে কি না সেটা জানার জন্য যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, এই তালিকা দেখেই তারা বলতে পারবেন যে তাদের নাম রয়েছে কি নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমরা রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেথ ভোটার, শিফটেড ভোটার এবং আনট্রেসেবল ভোটার, এদের নাম সাধারণত এই তালিকায় থাকবে না। কিন্তু এর মধ্যেও আনট্রেসেবল ভোটারদের ক্ষেত্রেও যারা পরবর্তীকালে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। কসবা অঞ্চল নয়, সব জায়গাতেই এই নিয়ম চালু হচ্ছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। যে আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে ঠিক কতজনের নাম রয়েছে, কতজন ভোটারের নাম রয়েছে, কত নাম বাদ গিয়েছে, এবার যাদের নাম বাদ গিয়েছে তাদের কি কি করণীয় রয়েছে এই মুহূর্তে, আর কেন খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়া মাত্র রাজনৈতিক দলগুলির মধ্যে একেবারে দড়ি টানাটানি শুরু হয়েছে। দেখুন, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার প্রায় 1.5 মাস পর প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। তাতে জায়গা পেলেন 7,08,16,631 জন। বাদ গেল 58 লক্ষেরও বেশি ভোটারের নাম। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর প্রক্রিয়া। 11 ডিসেম্বর ছিল এনুমারেশন ফর্ম পূরণের শেষ দিন। ভোটার তালিকায় কার নাম থাকবে আর কার নাম বাদ পড়বে এ নিয়ে অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়েছে পৃথকভাবে সেই তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন।
খসড়া ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা দেখতে গেলে প্রথমে লগইন করুন voters.eci.gov.in ওয়েবসাইটে। তারপর ক্লিক করুন সার্ভিসেস বাটনে। এরপর সার্চ ইওর নেমে ক্লিকের পর নির্দিষ্ট বক্সে আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের নাম, তারপর নির্দিষ্ট বক্সে আপনার এপিক নাম্বারটি লিখুন। এরপর ক্যাপচা কোড লিখে সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় আছে কিনা। একই রকমভাবে তালিকা দেখা যাচ্ছে electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটেও। পাশাপাশি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেও কমিশনের অ্যাপ ইসিআই নেট ডাউনলোড করলে সেখান থেকেও দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা। এক্ষেত্রে ইসিআই নেট অ্যাপ খুলে ক্লিক করুন সার্চ ইওর নেমে। খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকলে ভোটার আইডি অর্থাৎ এপিক নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন সেটি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে 58 লক্ষের বেশি নাম, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,16,852, নিখোঁজ ভোটার 12,30,038, 19,88,076 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার ধরা পড়েছে 1,38,328 জন। অন্যান্য কারণে বাদ যাওয়া নামের সংখ্যা 57,604। মোট সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 58,20,898-এ। জেপি একটা চক্রান্ত করছে, বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব, তার কারণ এখনো 6 নম্বর ফর্মে ভোটার অন্তর্ভুক্তির সুযোগ আছে আর ম্যাচিংয়েরও সুযোগ আছে। আমরা পুরোপুরি চেষ্টা করব। এসআইআর এর মতো চলবে, যেটা কিনা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে যেভাবে করছে আমার মনে হয় সেটা সঠিক একটা প্রক্রিয়া। এসআইআর হলে সঠিক তথ্যটা উঠে আসবে অ্যাকচুয়ালি বাংলায় ভোটার কত আছে। 15 জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে, যেগুলি খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর 7 ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া খসড়া ভোটার তালিকা মিলবে বিএলওর কাছেও। রুমা পাল, বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।